গুরু জয় গুরু। জয় গুরু মা। বলুন, 9:30 থেকে বলুন। সবাইকে জয় গুরু। আমার ইষ্ট দেবতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমরাধা জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে প্রণাম। বর্তমান আচার্যদেব শ্রী দাদার চরণে আমার প্রণাম। গুরু পরিবারের সবাইকে আমার প্রণাম। আর এই সৎসঙ্গে ইষ্টপ্রাণ দাদা মায়েদের, ছোট ছোট ভাই বোনেদের আমার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা রইল। আজকের এই সৎসঙ্গ এই অনুষ্ঠান তাকে নিয়ে, ভক্ত আর ভগবানদের নিয়ে, ভক্ত আর ভগবানের লীলা। যারা আমরা এসছি পরম দয়ালের কাছে, সবাই ভক্ত। ভক্ত আর ভগবানেরই লীলা। ঈশ্বরের সাথে প্রতিটি জীবদেহের যোগাযোগ আছে। ঈশ্বরই নবরূপে এই ধরাধামে অবতীর্ণ হন। ভক্তরা তার প্রিয় পরমকে বাঁচার জন্য আবেগ ভরে ডাকে। তখন ঈশ্বর নেমে আসেন। তখন মানুষ স্বচ্ছন্দ গতিতে চলতে থাকে, কিন্তু মানুষ আবার তাকে ভুলে যায় বহু বিবর্তনের মাঝে। দুঃখ জরা ব্যাধিতে আক্রান্ত হয়। পরমাত্মা আবার নেমে আসেন, জীবকে আবার উদ্ধার করেন। তাই তার বারবার এই আশা। আপনারা দেখেছেন যুগে যুগে তিনি এসছেন এবং ভক্তদেরকে বাঁচানোর জন্য। ভক্তের প্রতি তার যে কি ভালোবাসা, ভক্তের জন্য যে কি উদ্বেগ, সে আমরা দেখেছি। শ্রী শ্রী ঠাকুরকে দেখেছি। আপনারা যদি সেই ইতিহাসে যান, সত্য যুগে যান, ত্রেতা যুগে আসেন, দাপরে, দেখবেন ভগবান তিনি নেমে এসছেন মানুষকে বাঁচানোর জন্য। এবং তার যে ক্রোধ, তার যে রাগ, কিরকম রাগ আপনারা কেউ দেখেছেন? শ্রীকৃষ্ণ তার যে ক্রোধ রাগ দেখেছেন সেই মহাভারতের যুদ্ধে। শ্রী শ্রী ঠাকুরেরও শুনেছি তার কিরকম যখন রাগ হয়েছিল, সারা ঠাকুর বাড়ি কেঁপে উঠেছিল। ভক্তের জন্য সত্য যুগে শ্রীহরির আবির্ভাব। শ্রীহরি তার ভক্ত প্রহ্লাদকে বাঁচানোর জন্য তিনি কি করেছিলেন? আপনারা ভক্ত প্রহ্লাদের গল্প জানেন। ভক্ত প্রহ্লাদ হরি ভক্ত ছিলেন, হরি ছাড়া কিছু বুঝতেন না, কিন্তু পিতার কাছে সেরকম স্নেহ পেতেন না, কারণ সে হরি ভক্ত। হিরণ্যকশিপু শ্রীহরির বিরুদ্ধে ছিলেন। তিনি ভাবতেন তার তো আশীর্বাদ রয়েছে, তাকে কেউ মারতে পারবে না। কোন মানুষ, কোন দেবতা দিনে রাত্রে কোন অস্ত্র দিয়ে তাকে বধ করতে পারবেন না, এমন তার উপরে আশীর্বাদ ছিল। দেখুন
প্রহ্লাদের মা কয়াধু ছিলেন অসম্ভব ভক্তি, স্বামীর প্রতি তার ভক্তি ছিল, তাই তার গর্ভে এইরকম সুসন্তান এসেছিল। জমি ছিল ঠিক, যাই হোক সেই বীজকে এমন ভাবে তিনি তৈরি করে নিলেন। ঈশ্বরের প্রতি এত ভালোবাসা ছিল তার, স্বামীর প্রতি ভালোবাসা ছিল বলেই এইরকম সুসন্তান জন্মগ্রহণ করেছিল। কিন্তু প্রহ্লাদের কে যা অত্যাচার হয়েছিল, শ্রীহরি শেষ পর্যন্ত তিনি আর সহ্য করতে পারলেন না। আপনারা জানেন প্রহ্লাদের উপরে কত অত্যাচার হয়েছিল। হাতির পায়ের তলায় ফেলে দেওয়া হয়েছিল, পাহাড়ের দিকে ফেলে দেওয়া হয়েছিল, সিংহের খাঁচার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু কেউ তাকে কোনো বধ করতে পারল না, বরং তার কাছে নত হয়ে তারা প্রণাম জানালো। কিন্তু পাপেরও একটা শেষ আছে। এই হিরণ্যকশিপু তার ছেলেকে শিক্ষকের কাছে ভর্তি করিয়েছিলেন। শিক্ষকের কাছে যখন তিনি পড়াশোনা করতেন, শিক্ষক কোনো টাস্ক দিলেও তিনি সেগুলো করতেন না, খালি হরি শ্রীহরি হরি নিয়েই থাকতেন। তাই কিন্তু শিক্ষক কিছু বলতে পারতেন না, যেহেতু রাজপুত্র। একদিন ওই প্রহ্লাদকে রাজা হিরণ্যকশিপু ডাকলেন, তাকে সমস্ত কিছু জিজ্ঞেস করছেন, তুমি পড়াশোনা কেমন করছো, তুমি শিক্ষককে ঠিক মানছো কিনা। তিনি সব বলছেন, কিন্তু শ্রী হরির কথা বারবার তিনি বলে যাচ্ছেন। তাই এই সময় তিনি ক্ষেপে গিয়ে খুব রেগে গেলেন হিরণ্যকশিপু। প্রহ্লাদ বলছে, আমার হরি সর্বত্র, আমি যেদিকে তাকাই সেদিকে আমার হরি, নারায়ণ সব জায়গায়। তখন হিরণ্যকশিপু তার রাজ প্রাসাদের এক পিলারে লাথি মেরে বলে, এখানেও কি তোমার হরি আছে? বলে, হ্যাঁ আছে। যেমনি সেই প্রহ্লাদের সেই পিলারে যখন লাথি মারলো, তখন সেই পিলার ভেঙে বেরিয়ে আসলো এক বিশাল রূপ, বিশাল গর্জন করতে করতে আসলো। সেই নর সিংহর মূর্তি, সিংহের মূর্তি যেরকম হয়, বিশাল আকারের সিংহ, তার কেশর ভর্তি, মাথায় কেশর ভর্তি, বিশাল চোখ, আর তার সেই লেলিহান জিহ্বা, যেমন আগুনের তীব্র বেগ বেরিয়ে আসছে সেই জীবের মধ্যে থেকে। একটা খুব সরু লোহার রড যেরকম হয়, সেই রকম যেন জীব লক লক করছে, আর তার গর্জন। আর তার দেহটা কোথায়? দেহটা হচ্ছে নরদেহ ধারণ করে আছেন। তিনি আসলেন, সেই গর্জন করতে করতে সেই সিংহাসনের দিকে এগিয়ে আসলেন, এসে রাজাকে তিনি তুলে নিলেন। রাজা রাজা তখন ধরতে যাবেন, এই সময় তিনি তার শক্তির সঙ্গে কি পারেন, যতই সে শক্তি হোক, সেই নৃসিংহ মূর্তি, সেই নারায়ণ তাকে ধরে নিয়ে গেলেন কোথায়? রাজ দরবারের বাইরে যেখানে রেলিং, সেখানে গিয়ে বসলেন। বসে তার কোথায় নিলেন? নিজের থায়ের উপরে তিনি শুয়ালেন। থায়ের উপরে শুয়ে তার সে কি করলেন? শুয়ে
তার সেই যে লক্ষ্যকাশের জীব, আগুনের মতো তীব্র জীব, সেই জীব যেন মনে হলো একদম সেই তার প্রাণন হৃদয়কে ভেদ করে হৃদয়টাকে টেনে নিলেন। হিরণ্যকশিপু চলে গেল। এইভাবে তিনি তার ভক্তকে বাঁচানোর জন্য তিনি এই কাজটি করলেন। কিন্তু তখন উপর থেকে সব দেবতারা দেখছে আর স্তুতি গাইছে, প্রহ্লাদও স্তুতি গাইছেন। তার দেবতারা ভয়ে, তারা অবস্থা তাদের খুব সঙ্গীন, তারা খালি নারায়ণের স্তুতি গাইছে। এই যে এত রাগ হয়েছিল নৃসিংহমূর্তির, নারায়ণের হরির যে রাগ, সেই রাগ আর থামছে না। দেখবেন কেউ যদি রেগে যায়, কিছু ক্ষতি করে, কিন্তু রাগটা অনেকক্ষণ থাকে, সেই রাগ থামতে চাইছে না, আগুন যেন জ্বলছে একদম। দেবতারা স্তুতি করছেন, কিন্তু সেই নরসিংহ, সেই হরির আর রাগ থামছে না। তখন তারা কি করবেন? দেবতারা সেই প্রহ্লাদকে, সেই ভক্ত প্রহ্লাদকে সেই শ্রীহরির কোলের উপর নিয়ে রেখে দেবেন। আর সেই নৃসিংহ মূর্তি যেন আস্তে 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 শীতল হয়ে আসলো, ঠান্ডা হয়ে আসলো। তাকে, ভক্তকে পেয়ে তিনি কোলের মধ্যে নিলেন, নিয়ে তিনি তারা সমগ্র শরীরে চুম্বন করতে লাগলেন। তাহলে ভক্ত আর ভগবানের দেখেন কি লীলা, ভগবান ভক্ত কিরকম ভালোবাসেন। সেই নৃসিংহ মূর্তি তিনি নতুন আবার সেই রূপ নিয়ে তৈরি হলেন। এই ভাবে ভগবানের লীলা। আমার দাদা ডাক্তার রেবতীমোহন বিশ্বাস, উনি 52 সালে শ্রী শ্রী ঠাকুরের চরণে এসেছিলেন। শ্রী শ্রী ঠাকুর তার কিছুদিন পরেই তার সেরিব্রাল অ্যাটাক হয়। তিনি তখন থাকতেন জামতলার ঘরে। আপনারা জানেন, যারা গুরু ভাই ভক্তরা গেছেন দেওঘরে, শ্রী শ্রী ঠাকুর নির্লা নিবেশে বসতেন, পার্লারে বসতেন, তারপরে তার মেমোরি হাউসের ভিতরে সেই বড় দালানেও বসতেন, তার এই জামতলার ঘরে ঠাকুর বসতেন। এই জামতলার ঘরেই তার স্ট্রোক হয়েছিল। তার সেই সময় বহু ভক্তরা এসে, তার প্যারালাইসিস রোগী এসে ঠাকুরের কাছে নিবেদন করতেন, ঠাকুর আমায় ভালো করে দেন, আর পারছি না। ঠাকুর এক ভক্তের তাকে তিনি, সে ভক্তের সেই রোগটা, প্যারালাইসিস রোগটা তিনি নিয়ে নিলেন। পরের দিন ঠাকুরের সেরিব্রাল অ্যাটাক হলো। ঠাকুরকে যত্ন করে বরদা রেখে দিলেন, ডাক্তার কবিরাজ সব উপস্থিত ছিল। আর যত পরে যত্ন করে যেমনকে ঠাকুরকে রাখা যায় সেরকম ভাবে রেখেছিলেন। আর কেউ যেন ঠাকুরকে সে বিরক্ত না করে, তার জন্যে বিভিন্ন ভক্তদের সেখানে পোস্টিং করেছিলেন দরজায়। সেই সময় আমার দাদাকে সেখানে রেখেছিলেন শ্রী শ্রী বরদা, যাতে কেউ না আসে, ঠাকুরের কাছে কেউ না ঢুকে। এরকম আমিও দেখেছি, ঠাকুর অসুস্থ হলে তাকে ভীষণভাবে গার্ড দিয়ে রাখা হতো। ভক্তরা কেউ বুঝতো না, ভক্তরা খালি নিজের জিনিসটাই বুঝতে পারে, নিজের কষ্ট লাঘব করার জন্য আসে ঠাকুরের কাছে। ঠাকুর আপনি কেমন আছেন খুব কম লোকে জিজ্ঞেস করত। আমরা খালি তার কাছে পাওয়ার আশা করি, তার কাছে দেওয়ার আশা করি না। এই সময় আপনারা জানেন, চেনেন, মায়া মাসিমা বলে ঠাকুরের পরিবারের মানুষ ছিলেন। মা মাসিমা ঠাকুরও দেখাশোনা করতেন। সেই সময় মায়া মাসিমা এসে ঠাকুর কাছে ঠাকুর ঘরে ঢুকবেন, কিন্তু আমার দাদা কিছুতেই ঢুকতে দিলেন না, কিছুতেই না। শেষ পর্যন্ত মায়া মাসিমা রেগে গিয়ে শ্রী শ্রী বরদার কাছে
নালিশ করলেন। আমাকে রেবতী আমাকে ঠাকুরের কাছে যেতে দেয়নি। দাদা যে সঠিক কাজ করেছে, দাদা যদি ঢুকতে দিত তাহলে বর্দার আদেশ তো পালন হতো না, ডাক্তারের নির্দেশও পালন হতো না, তাই দেননি। কিন্তু এই মা মাসিমা ঠাকুরের কাছে বর্দার কাছে গিয়ে নানা রকম ভাবে দাদার নামে নালিশ করতে লাগলেন। বর্দা শিশি বর্দা দাদাকে ডাকলেন, ডেকে মাসিমার কাছেই দাদাকে ভীষণ ভাবে মারধর করলেন, খুব বকা করলেন। সেই বর্দার যে কি রাগ সে দাদার কাছে আমি শুনেছি। তিনি তো ঠাকুরেরই একটা অংশ। সেই দিন দাদা কিছু বলতে পারছেন না, তখন দাদা বর্দাকে বলছেন, বর্দা আপনার পায়ে পড়ি, আপনি আমাকে যতই মারধর করুন, আমাকে কিন্তু আপনার চরণ থেকে আমাকে দূরে সরিয়ে দেবেন না, ফেলে দেবেন না। বর্দা তারপরে আস্তে আস্তে তার রাগ থামলো। মাসিমা খুশি হলেন যে দাদাকে মেরেছে, কারণ মানুষের আমাদের একটা এই আছে জানেন, কেউ যদি আমাকে অপমান করে আরেকজন যদি সে মারে তাহলে সে তৃপ্তি লাভ করে, কেন কারণ দেখে না। মাসিমা বড় ছিলেন তো বয়সে, শ্রদ্ধার পাত্র ছিলেন সবার কাছে, তাই তার তার খুব মনে লেগেছে হয়তো। এই দাদাকে মারধর করে তাকে তিরস্কার করে মাসিমা খুশি হলেন, মাসিমা চলে গেলেন। তারপরে বর্দা দাদাকে বুকে জড়িয়ে ধরে বললেন, তুই দুঃখ করিস না, তুই দুঃখ করিস না, আমি তোর জন্যেই আছি, আমি খালি দেখানো ভাব করেছি, আমি তোকে ফেলে দিইনি, তোকে ফেলে দিইনি। বর্দার এই যে রূপ, এই যে ভালোবাসা কে বুঝবে? এরকম দাদার কাছে আমরা ঘটনা শুনেছি। ঠাকুর বলেছিলেন দাদাকে যে রেবতী এখানে এসেছো, এখানে খেতে পাবে না, এখানে কাপড় চোপড় পরা পাবে না, এখানে অনেক কষ্ট হবে, থাকতে পারবা তো? দাদা বলেছিল, দয়াল অবশ্যই থাকবো আপনার চরণে, আমার কোনো কষ্ট হবে না। একটি ঘটনা আপনাদের কাছে আরেকটি বলছি, যে ঘটনাটা শ্রী ঠাকুর কাছে অনেকেই রামায়ণের ঘটনা, মহাভারতের ঘটনা, যে অলৌকিক ঘটনা গুলো জানবার জন্য ঠাকুর কাছে জিজ্ঞেস করতেন। ঠাকুর বলতেন সত্যিকারের ঘটনাটা কি, ঠাকুর বলে দিতেন। এগুলো অনেক আলোচনার মধ্যে আপনারা পাবেন, 24 খণ্ড আলোচনা আছে বোধহয়, বেরিয়েছে এ পর্যন্ত। আপনারা যদি পড়েন ধীরে ধীরে এই যে আলোচনাগুলো, আলোচনাটা মানে কি, আমাদের যে লোচনকে, দৃষ্টিকে পরিস্ফুট করে দেয়, দেখিয়ে দেয়, তাই আমার মনে হয় আলোচনা। আলো নিয়ে আসে আমাদের দৃষ্টি, আমাদের অন্তরের আলো নিয়ে আসে, যেটা আমরা ঝাপসা হয়ে থাকি অনেক কিছু কাল্পনিক জগতের কথা বলতে গিয়ে বিভিন্ন রকম অলৌকিক সমস্ত ব্যাপার, ভাষা যা সাহিত্যিকরা দিয়ে গেছেন, সেটাকে ঠাকুর অনেক সুন্দরভাবে পরিষ্কার করে মানুষের মধ্যে স্থাপন করে দিয়েছেন। তাই যে ভক্ত, এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর রামায়ণে যে হনুমান যে সূর্য বগল দাবা করে
সেই বিশালক্ষী করণ সেই গাছ নিয়ে এসেছিল, কি করে সম্ভব? সূর্যকে বগল দাবা করতে পারে? সূর্য বিশাল সূর্য। ঠাকুর বলছেন ওই যে ওই দেখ ওখানে ওই দাদা বসে আছে, ওনার কাছে যা। সেখানে খানিক দূরে একজন দাদা বসেছিলেন, তার নাম হচ্ছে বিভূতি সরকার। বিভূতি সরকার ছিলেন আমাদের দেওঘর যশিদি থেকে 1 ঘন্টার রাস্তা ঝাঁঝার স্টেশন মাস্টার ছিলেন। ওই ঝাঁঝার স্টেশন মাস্টারকে দেখিয়ে বলছেন ওনার কাছে যা, ঘটনা শোন। তখন সেই ঝাঁঝার স্টেশন মাস্টার বিভূতি সরকার দা বলছেন যে একদিন আমি রবিবার দিন করে ছুটির দিন, আমার সেদিন ডিউটি অফ থাকে, আমি তুফান 9:30 যশিদিতে আসে, সকাল 9:30। সেই ট্রেনে আসি, আর ঠাকুর প্রণাম করি, সারাদিন ঠাকুর বাড়ি থাকি। এই ট্রেনটাই আবার হাওড়ার থেকে যখন দিল্লিগামী হয়ে যায়, তখন যশিদিতে বিকাল 4টের সময় আসে, আমি ওই ট্রেনটাই ফিরে যাই। পরম দয়াল আমাকে বলছে দাদা, ওই যে কেমিক্যাল হাউসে যে বীরেনদা আছেন না, বীরেনদাকে আমি দেখেছি, ছোটখাটো মানুষ, অপূর্ব তার ব্যবহার, অপূর্ব আচরণ, তিনি কেমিস্ট ছিলেন সেই ঠাকুর বাড়ির। তো বীরেন্দার কাছে যান। বীরেন্দার কাছে গেছেন, বীরেন্দা বলছেন আমার কতগুলো গাছগাছড়ার দরকার আছে। বলছে আপনাকে আমি এই স্যাম্পলটা দিলাম, ঝাঁঝাতে এটা পাওয়া যায়, আপনি শিগগিরই যান, ঝাঁঝাতে গিয়ে এই গাছের ডালপালা সব যা পারেন কেটে নিয়ে আসবেন বস্তা ভরে। বিভূতি দাসেই সঙ্গে সঙ্গে বলে একটা আমার তো যাবো, কিন্তু ট্রেন তো সেই 4টের সময়, তাছাড়া আর কোনো ট্রেন নেই। বিভূতিদা বিকাল 4টের সময় চলে গেলেন। ঠাকুর বলে দিয়েছিলেন যে তুই কিন্তু সূর্য উদয়ের আগে আসবি। বিভূতিদা ঝাঁঝায় নেমেই তার অফিস থেকে একটা বড় দা নিলেন আর টর্চ নিলেন, নিয়ে চললেন। তখন ততক্ষণ দিন ছিল, ততক্ষণ তিনি গাছে লতা পাতা ডাল ফাল সেগুলো কেটে নিয়ে বস্তায় ভরছেন। ভরে ভরতে ভরতে আর খেয়াল নেই কখন রাত 12টা বেজে গেছে। তখন দেখছেন স্টেশনে এসে সব ট্রেন বেরিয়ে গেছে। তখন ওই দিল্লি হাওড়াগামী ট্রেনগুলো সব বেরিয়ে গেছে। তা যাবেন কিসে? ঠাকুরের আশীর্বাদ তাকে পৌঁছাতেই হবে সূর্য উদয়ের আগে। ওই বস্তা কাঁধে করে, টর্চ নিয়ে ওই রেল লাইনের উপর দিয়ে চললেন, হাঁটতে হাঁটতে হাঁটতে, কখনো ছুটছেন, কখনো আস্তে আস্তে হাঁটছেন। ছুটতে 40 কিলোমিটার পথ তিনি পেরিয়ে এলেন, যশিদিতে এসে দাঁড়ালেন। তারপরে আবার সেখান থেকে ঠাকুর বাড়ি পায়ে হেঁটে আসা। অত ভোরে তখন কোনো টাঙাও নেই, কোনো রিক্সাও নেই। যশিদির থেকে হাঁটতে হাঁটতে ঠাকুর বাড়িতে এসে ঠিক সূর্য উদয়ের আগে এসে ঠাকুরের চরণে এসে পড়লেন। এই হলো, ঠাকুর বলছেন, এই হলো সূর্যকে বগল দাবা করা। এই ঘটনাটি, এটাই আসল সত্যি কথা, যে হনুমান এমন ভক্ত মানুষ ছিলেন, তার এমন তড়িৎ গতি তার ছিল, শ্রীরামচন্দ্রের জন্য তিনি সমস্ত উজাড় করে দিতেন। আমরা ভক্ত, এই যুগে অনেক ভক্তকে আমরা দেখেছি শ্রী ঠাকুরের আদেশ পালন করেছেন, ঠাকুরকে নিয়ে চলেছেন, তারা বহু বিপদ আপদ থেকে বেঁচে গেছে। কত যে মানুষ ভালো হয়েছে সেটা দেখি না, কত মানুষ খারাপ হয়ে চলে গেছে, ঠাকুরকে বিশ্বাস করেনি, সেটাই বড় করে দেখি। এই হচ্ছে আমাদের
বিচিত্র চরিত্র। শ্রী শ্রী ঠাকুর একদিন বলছেন, সময় হয়তো আমার শেষ হয়ে এসছে, আর একটা ছোট্ট ঘটনা বলে শেষ করে। শ্রী শ্রী ঠাকুর পাবনায় বসে আছেন, এক ভক্ত, অবস্থাপন্ন ভক্ত, টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, কিন্তু দীক্ষিত নন তিনি। তিনি ঠাকুর দর্শনে এসছেন। ঠাকুর বাড়িতে যেন আমরা যাই, জুতোটা অনেক দূর রেখে ঠাকুর প্রণাম করতে যাই বা ঠাকুর ঘরে বসি, সেই রকম সেই দাদা জুতোটা বাইরে রেখে, তার নতুন জুতো রেখে এসে ঠাকুর ঘরে বসছেন, ঠাকুরকে দর্শন করেছেন, কথাবার্তা বলেছেন, বলে যখন আবার যাচ্ছেন দেখে তার জুতো জোড়া নেই। তার হয়ে গেল রাগ। বলি সৎসঙ্গ এত ভালো জায়গা, ধর্মের জায়গা, ঠাকুরের কাছে এসছি, এইরকম চোর এখানে, জুতো চোর। তার মিজাজ গেল বিক্রি। উনি শ্রী ঠাকুরের কাছে আসলেন, ঠাকুরের কাছে এসে বলছেন, ঠাকুর আমার নতুন জুতো কালকেই কিনেছি, রেখে এসছি বাইরে, চুরি হয়ে গেল। ঠাকুর এখানকার মানুষ তো সব সৎ লোক, ভালো লোক, আপনার চরণে তারা স্থান পেয়েছে, কি করে তারা ভিডিওটা বন্ধ করুন। দানা দানা না কে আছেন? এখানে মুখ দেখানোর জায়গা যেন। শ্রী ঠাকুর দাদার সব কথা শুনলেন, শুনে বলছেন, দাদা আপনি কোথায় থাকেন? ঠাকুর আমি কলকাতায় থাকি। কলকাতায় হসপিটাল আছে? বলে হ্যাঁ। কি কি হসপিটাল আছে? পিজি হসপিটাল আছে, মেডিকেল আছে, নীলরতন আছে, আরজি কর আছে, বড় বড় হসপিটাল আছে। আপনি দয়া করে হসপিটাল থেকে ভালো মানুষ এনে দেবেন, ভালো মানুষ এনে দেবেন। বলছেন ঠাকুর আপনি কি বলছেন? হসপিটালে তো মানুষ সুস্থ হতে যায়, সবই তো সেখানে অসুস্থ, রোগ ব্যাধি দিয়ে তারা জরাজীর্ণ। তাই পেশেন্টরা যখন আসে তখন ডাক্তার কি তাদেরকে তাড়িয়ে দেয়? তাড়িয়ে দেয় না, তাদেরকে আরো ভিতরে নিয়ে এসে বিভিন্ন রকম ভাবে তাদের ক্লিনিক্যাল টেস্ট করে চিকিৎসা শুরু করে। ঠাকুর বলছেন আমার কাছে যত মানুষ তারা সবই ব্যাধিগ্রস্ত, চোর হোক আর গুন্ডা হোক আর বদমাশ হোক আর শয়তান হোক আর ধাউর হোক, সব আমার কাছে আসে, আমার কাছে আশ্রয় চায়, আমি তাদেরকে সুস্থ করে তোলবার চেষ্টা করি। আপনি হসপিটালে গেলে যেমন একটি ভালো মানুষ পান না, এটাও আমার হসপিটাল, আমি এখানে মানুষকে সুস্থ করে তুলি। দাদা বুঝলেন যে ঠাকুর কি বলতে চাইছেন। শ্রী ঠাকুরের বাড়িতে আরেকবার 5-7 জন মানুষ ঠাকুর বাড়ি দর্শন করতে এসছে, ঘুরে দেখে টেকে খুব ভালো লেগেছে, লেগে বলছে যে ঠাকুর আপনার এখানে খুব ভালো লাগলো, আবার আপনার এত শিল্প, আপনার এত ইউনিভার্সিটি, আপনার বিজ্ঞান ভবন, খুব ভালো লাগলো ঠাকুর আপনার। তখন কিন্তু আমার ভদ্রলোক বলছেন যে আমার একটা জিনিস খারাপ লাগলো, এখানকার মানুষগুলো নোংরা, ভালো না। ঠাকুর তখন বলছেন দোপা বাড়ি গেছেন? দোপা বাড়িতে ভালো ধোয়া কাপড় পাওয়া যায়? ধোয়া কাপড় পাওয়া যায় না, সব নোংরা কাপড় এসে হাজির হয়। ধোপা কি করে? পরিষ্কার করে ভালো হয়েই সঙ্গে সঙ্গে তাদের ঘরে পৌঁছে দেয়। আমিও তাই করি, আমি একটা ধোপা, আমি মানুষকে স্বচ্ছ সুন্দর করে তুলতে এসেছি। এই বলেই আজকের সময় হয়ে গেছে অনেক।
এই বলেই আমি সকলের মঙ্গল কামনা করি, প্রার্থনা করি। আপনারা এই নাম করেই চলুন। আজ দেবী প্রসাদদার যে নামময় অনুষ্ঠান, এই নামময় অনুষ্ঠানকে আমাদের নিজের মধ্যে সার্থক করে তুলি। আমরা ঠাকুরের চরণে নিবেদন করে আর সুন্দর হই, মানুষ হয়ে উঠি, মনুষ্যত্ব লাভ করি। জয় গুরু দাদা, জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে ঈশ্বর নরদেহে ধরাধামে নেমে আসেন আমাদের বাঁচানোর জন্য। সত্যযুগে শ্রীহরির আবির্ভাব, ভক্ত প্রহ্লাদকে বাঁচানোর জন্য তিনি এসেছেন। হিরণ্যকশিপু প্রহ্লাদকে অনেক পরীক্ষা করেছিলেন। কয়াদি ছিল ভক্ত প্রহ্লাদের মা ভক্তিবতী মা। তিনি হিরণ্যকশিপু প্রহ্লাদকে অনেক পরীক্ষা করার জন্য হাতির তলায় ফেলে দিয়েছেন, তারপরে সিংহের খাঁচায় ফেলে দিয়েছেন। সব জায়গায় কিন্তু প্রহ্লাদ উদ্ধার হয়ে এসছে। শেষকালে এত অত্যাচারের পর নরসিংহ রূপে শ্রীকৃষ্ণ এসে হিরণ্যকশিপুকে বধ করেন। আসলে শ্রী ঠাকুর কাছে মানুষ সব তোমার ওখানে গেছে শব্দ ব্যাধি নিয়ে আসে, আর আমরা আমরা বুঝি না যে ঠাকুরের কাছে ব্যাধি নিয়ে গেলে ঠাকুর সেই রোগ আমাদের নিয়ে নেন। তাই এরকম অনেক ব্যাধি মানুষ ঠাকুরের কাছে যেতেন। ঠাকুরের একজন অসুস্থ মানুষের ব্যাধি প্যারালাইসিস রোগ নিজের কাছে নিয়ে নিয়েছিলেন। এই জন্য যদিও রেবতী মোহন বিশ্বাসদা তিনি গেটে থাকতেন, যে কাউকে ঢুকতে দিতেন না। তাই মায়া মাসিমা যখন দেখা করতে গেলেন, তখন মায়া মাসিমাকে ঢুকতে না দেওয়ার জন্য শিশি বরদা তার মাসিমার সামনে অনেক প্রহার করলেন, কিন্তু পরে তাকে জড়িয়ে ধরে বললেন এটা সবই তার মানে তার কাছে দেখানো, মায়া মাসিমার কাছে দেখানো। আসলে বরদা খুব ভালোবাসতেন রেবতী মোহন বিশ্বাস দাদাকে এবং বিশ্বাস করতেন। এটা একটা খুব সুন্দর গল্প বললেন। আর এই যে ঠাকুরের কাছে যে আসে, যে খারাপ মানুষরা আসে, ব্যাধিগ্রস্ত মানুষরা আসে, তার অনেক ঘটনাও